আপনি নিশ্চয়ই মীন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন অক্টোবর মাস মানে পুজোর মাস আপনাদের কেমন কাটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে অক্টোবর মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আর যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয় এবং এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক মীন রাশির জাতক ও জাতিকার অক্টোবর 2024 কোন কোন ঘটনার সম্মুখীন হতে চলেছে। আমি আপনাদেরকে গ্রহের গোচর ধরে বলার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, তাই ভিডিওটি এতটুকু অংশ কিন্তু মিস করবেন না, কারণ আমি এই ভিডিওতে যেটা ঘটবে এক্স্যাক্ট ভালো বা খারাপ সবটাই বলবো। আর ভিডিওর শেষে আমি প্রতিকার প্রতিবিধানের কথা বলবো, যেটা আপনারা ফলো করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল। আসুন জেনে নেওয়া যাক অক্টোবর 2024 মীন রাশির বিধাতার লেখা খণ্ডন অসম্ভব। আপনাদের হচ্ছে মীন রাশি, আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে বৃহস্পতি। হ্যাঁ, আসুন আমি ছোট্ট করে আগে গ্রহের গোচরটা বলি, তারপর আমি একে একে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি সমস্তটাই তুলে ধরার চেষ্টা করব। আপনাদের ফার্স্ট হাউসে রাহু থাকতে চলেছে, আপনাদের থার্ড হাউসে দেবগুরু বৃহস্পতি থাকতে চলেছে, আপনাদের ফোর্থ হাউসে মঙ্গল গ্রহ থাকতে চলেছে, আপনাদের সেভেন্থ হাউসে রবি, বুধ এবং কেতু একত্রে থাকতে চলেছে, অষ্টমভাবে থাকতে চলেছে শুক্র গ্রহ এবং 12 হাউসে শনিদেব। কি হতে পারে আপনাদের জীবনে এই অক্টোবর মাস মানে পুজোর মাসে? কি খারাপটাই খুব রয়েছে না ভালোটা খুব রয়েছে? সমস্তটাই আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। তাই ভিডিওটি ধৈর্য ধরে শুনুন। যারা শুধু পজিটিভ শুনতে এসছেন তারা দয়া করে ভিডিওটি এখান থেকে স্কিপ করে বেরিয়ে যান, কারণ এক্স্যাক্ট যেটা ঘটবে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ সেটাই আমাকে বলতে হবে। তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। আর এই স্বাস্থ্যের জায়গাটা দেখতে গেলে ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। ফার্স্ট হাউসে কে বসে রয়েছে? রাহু গ্রহ। এবং আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি বৃহস্পতি থার্ড হাউসে বসে রয়েছে। আবার এদিকে আপনাদের শনির 7.5 চলছে। হ্যাঁ, কি হতে চলেছে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা আসুন জেনে নেওয়া যাক। দেখুন, ফার্স্ট হাউসে বসে রয়েছে রাহু। রাহু কিন্তু শুভ প্ল্যানেট নয়। আবার এদিকে আপনাদের 7.5 চলছে। 7.5 মানে তো ট্রাভেল দেবেই। আর মেন যে ফোকাস সেটা হচ্ছে আপনাদের রাশির অধিপতি গ্রহ থার্ড হাউসে বসে রয়েছে। থার্ড হাউসটা কিন্তু খুব একটা শুভ ঘর হিসেবে ধরা হয় না। তাই একটা কথা বলতে পারি, আপনাদের হেলথ ইস্যু কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। কোন কোন ক্ষেত্র থেকে? আপনাদের স্টমাক, আপনাদের স্কিন ডিজিজ এবং ইনফেকশন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই খাওয়া দাওয়ার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। উল্টোপাল্টা খাবার খাওয়া যাবে না এবং রৌদ্রে বেশি ঘোরা যাবে না। পেটের সমস্যা আসবে এবং স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। চুলকানি, র্যাশ বা কোনো ফোড়া হয়ে গেল, সেখান থেকে আপনি খুব কষ্ট পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু একটু কোশ্চেন্স মার্ক রয়েছে, একটু কেয়ারফুল থাকবেন। এরপর আসি আপনাদের এডুকেশনের জায়গাটা কেমন যাবে। বন্ধুরা, এটি কিন্তু 5th হাউস থেকে দেখতে হয়। দেখুন, 5th হাউসে তো কেউ বসে নেই, তবে একটা কথা বলি, আপনাদের রবির স্থিতি কিন্তু ভালো এই অক্টোবরের মিড পর্যন্ত রয়েছে, মানে 15ই অক্টোবর বা 16ই অক্টোবর পর্যন্ত। এবং বুধের স্থিতি কিন্তু সেই পর্যন্তই খুব একটা মানে ভালো থাকবে। তাই বুধ এবং রবির জায়গাটা ভালো যেহেতু রয়েছে, আপনাদের যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে বা কম্পিটিটিভ এক্সাম থাকে 15ই বা 16ই অক্টোবরের মধ্যে কিন্তু খুবই শুভ। তার পরবর্তী সময় কিন্তু এডুকেশনের জায়গায় একটু ট্রাবল আসতে পারে, একটু কেয়ারফুল থাকবেন।
বিদেশে পড়ার সুযোগ কিন্তু এই 15 থেকে 16 অক্টোবরের মধ্যে কিন্তু আসবে। আসি এরপরে প্রেম জীবন। দেখুন, প্রেমের কথা যদি বলি, এই মাসে প্রেম কিন্তু আসবে আপনাদের জীবনে, নতুন প্রেম আসবে। তবে প্রেম থেকে কিছু ট্রাভেলস আসারও কিন্তু ইঙ্গিত আমি পাচ্ছি। মানে আপনার সাথে ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রেমে প্রত্যাঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কিছু গোপন জিনিস আপনি পরবর্তীতে জানতে পারবেন যেটা আপনি শুনেই চমকে উঠবেন। তো প্রেমের জায়গা নিয়ে একটু ট্রাভেল রয়েছে, একটু চোখ কান খোলা রাখবেন। এবং যাদের প্রেম ভেঙে গেছে তাদের কিন্তু নতুন প্রেম, মানে পুরনো প্রেম কামব্যাক করছে, সেই জায়গাটাও রয়েছে। যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন, তবে একটু বুঝে সুঝে। এই মাসে আপনাদের চাকুরি ক্ষেত্রের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ রয়েছে। যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা 16 অক্টোবরের মধ্যে কিন্তু চাকুরির জন্য প্রচেষ্টা করুন। আপনাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু 16 তারিখের পরবর্তী সময়ে খুব একটা মাত্রায় শুভ নয়। এই মাসে ব্যবসা ক্ষেত্রেও কিন্তু দৈনন্দিন ইনকাম যথেষ্ট হারে বৃদ্ধি পেতে চলেছে। ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো রয়েছে। ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। একাধিক ব্যবসা আপনারা খুলতে পারেন। এবং কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই শুভ। যেমন গার্মেন্টসের বিজনেস, গোল্ডের বিজনেস, কাঁচামালের বিজনেস, ফুড প্রোডাক্টের বিজনেস এবং যারা ফাস্টফুডের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ। এই মাসে দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু কেমন যেতে চলেছে যে নেওয়া যাক। 7th হাউস থেকে দেখতে হয় এটা। দেখুন, 7th হাউসে বসে রয়েছে রবি, বুধ এবং কেতু। বুধ তো ভালো রয়েছে, রবি 17 তারিখ পর্যন্ত ভালো রয়েছে, মানে আপনাদের দাম্পত্য জীবনটা কিন্তু ভালো যাবে 17 তারিখ পর্যন্ত। আবার এদিকে কেতু যেহেতু রয়েছে, ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু আসবে। ধরুন আপনার ওয়াইফ রান্না করলো, রান্নাটা আপনার ভালো লাগলো না, এটা থেকে একটা ডিসস্যাটিসফ্যাকশন হতে পারে। বা আপনি কোনো কথা বললেন, সেই কথাটা শুনছে না, সে তার দিকে একটা ফোকাস দিয়ে কথা বলছে, সেখান থেকে আপনার মনে একটা আঘাত লাগতে পারে। সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একটু কেয়ারফুল থাকবেন দাম্পত্য জীবনে। তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। সন্তান প্রাপ্তির জায়গাটা যথেষ্ট হারে রয়েছে। যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে একটু চিন্তার বিষয় রয়েছে সন্তানের হেলথ নিয়ে। এবং এই মাসে আপনারা দূর যাত্রা বা দূর ভ্রমণে যেতে চলেছেন, ধর্মীয় যাত্রা হওয়ারও সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে যারা চলাফেরা করছেন তারা 20 তারিখের পরবর্তী সময়ে একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন। এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই মাসে আপনাদের আয় বিভিন্ন সূত্র থেকে হলেও খরচার জায়গাটা রয়েছে। কিছু অংশের লোনেও পড়ে যেতে পারেন। কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য আপনারা ক্রয় করতে পারেন। সেটা টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, এসি হতে পারে, কুলার হতে পারে, বা 2 হুইলার বা 4 হুইলার যাই হতে পারে, আপনারা কিন্তু ক্রয় করতে চলেছেন। এই মাসে প্রতিকার হিসাবে আপনারা অবশ্যই সূর্যদেবের উপাসনা করুন। বিশেষ করে প্রতি রবিবার দিন আপনারা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ওং আদিত্যায় নম এই মন্ত্রটি 3 বার করে উচ্চারণ করুন এবং আপনাদের একটি মাত্র মনোবাঞ্ছা জানান। তাতে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।